গত রবিবার কুমারগঞ্জের একটি সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাব হোসেনের বিরুদ্ধে সিবিআই লেলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় বলে শনিবার অভিযোগ করলেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। শনিবার গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাবের দ্বিতলে সাংবাদিক সম্মেলন করে একথা জানান তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। এদিনের এই সাংবাদিক সম্মেলনে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুভাষ ভাওয়াল বলেন, দলীয়ভাবে বিজেপি দুর্বল, তাই সিবিআই এর ভয় দেখাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মূলত গত 17 তারিখে যেদিন আমাদের জেলার প্রথম মিটিং হয়, সেই দিন আমাদের জেলার সাংসদ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কুমারগঞ্জ বাজারে আমাদের যে বিধায়ক তোরাব হোসেন মণ্ডল বা আমার ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান, তার বিরুদ্ধে অত্যন্ত কুৎসা, অপপ্রচার এবং ভীতি প্রদর্শন করার মতন বক্তব্য রেখেছে যে উনি নাকি সিবিআই দিয়ে আমাদের বিধায়কের বাড়িতে সিবিআই লেলিয়ে দিবে এবং আরও অন্যান্যভাবে ওনাকে হেনস্থা করবে। তা আমরা মনে করি এটা একটা রাজনৈতিক সন্ত্রাস। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা খুব তাড়াতাড়ি উচিত ছিল, কিন্তু তোরাবদাকে আমরা অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। আজকে উনি আর থাকতে পারল না, কলকাতাতে একটা বিশেষ কাজে আছে, ওনার সঙ্গে আমার একটু আগে কথা হয়েছে। তা আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একজন সাংসদ হয়েও, বিজেপি রাজ্য সভাপতি হয়ে তার মুখে যা ভাষা, আশা করি কুমারগঞ্জের সবাই যদি আপনারা থেকে থাকেন বা কুমারগঞ্জের ভিডিও যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা জানতে পারবেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এভাবে যদি চলতে থাকে তাহলে এই রকম রাজনৈতিক সন্ত্রাসের মোকাবিলা করা কিন্তু দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে কখনোই অসম্ভব নয়। কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচার মেনে আমরা আপনাদের মাধ্যমেই ওনাকে জানাতে চাই যে এটা কিন্তু উত্তরপ্রদেশ নয়, এটা গুজরাট নয়, এটা পশ্চিমবাংলা। এখানে রাজনৈতিক বিভেদ থাকতে পারে, আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সিবিআই দিয়ে, ইডি দিয়ে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসকে রোখা যায়নি, যাবে না। পাশাপাশি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, আগামী 1 জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে পুরনো গঙ্গারামপুরের নিউ মার্কেটে অবস্থিত তৃণমূলের কার্যালয়কে নতুন রূপে সাজিয়ে তা পুনরায় উদ্বোধন করা হবে। সেই স্থান থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল নেতৃত্বের একাধিক কার্যকলাপ করা হবে বলে জানান রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় একটা নিজস্ব জমির উপরে যে অফিস, সেটা আমাদের আছে। তো সেই অফিসটা ওটা একটু ভাঙা হয়েছে, আর ওখানটায় যেটা হচ্ছে ওই ক্লাবে যেটা ছিল সেটা ভাড়া হিসাবে ঘর দিয়ে সেখানটা অফিসটা চালানো হচ্ছে। ওটা এখন আমাদের দরকার নেই। অলরেডি আমরা আমাদের নতুন সভাপতি সুভাষ ভাওয়াল, তিনি আমাদের তার ইচ্ছার কথা জানানোর সঙ্গে সঙ্গে আমরা এটাকে রিনোভেশন করে আমরা 1 তারিখ থেকে 1 জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস, ওটা আমরা যেমন ওখানটায় উদযাপন করব দিনটা, সঙ্গে সঙ্গে ওই দিন থেকে আমাদের শুরু হয়ে যাবে ওই অফিসে জয়যাত্রা। এবং এই অফিসটা আমাদের পক্ষে অত্যন্ত পয়া অফিস। আরেকটা ব্যাপার আছে যে আমরা এই অফিস থেকেই আমরা কিন্তু ইলেকশন করে আমরা এখানটায় বিভিন্ন ইলেকশনে জিতেছি। আমরা ক্ষমতায় এসেছি যখন 11 সালের প্রথম এই আমাদের ইলেকশনে আমরা জিতে আসলাম, সেটাও এই অফিস থেকে পরিচালিত হয়েছে। এবং তারপরেও যে ইলেকশনগুলো হয়েছে লোকসভা থেকে আরম্ভ করে সবটাই এই অফিস থেকে হয়েছে। এবং সেই জন্য এটা আমাদের পক্ষে একটা পয়া অফিস। সুতরাং এই অফিসটাকে আবার আমরা চালু করছি। আগামী 4 মাসের মধ্যে লোকসভায় নির্বাচন, এবং এই আমাদের সকলের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে অফিস থেকে আমরা আবার যদি ইলেকশনটা গোটা পরিচালনা করতে পারি, তাহলে এবারকার লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী যিনি হবেন তাকে আমরা জয়যুক্ত করে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পারবো তৃণমূল কংগ্রেসের পক্ষে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।